একটা মাসির কারণে এক লোক জান্নাতে গেছে, আর একটা মাসির কারণে এক লোক জাহান্নামে গেছে। কিসের কারণে? মাসি চিনেন না? মাসি দেখেন, ইন্টারেস্টিং একটা বিষয়। হুজুর মাসি নিয়ে আবার জান্নাতে জাহান্নামে যায় কেমনে? একটা জাতি মূর্তি পূজা করে, ওইখান দিয়ে যে যায় তাকেই বলে আমাদের মূর্তির নামে কিছু হাদিয়া দাও, দান সৎকা করো, কিছু মান্যত মানো। মানে না আপনারা যারা অনেকে এই কাজ করে, মাজারে মান্যত মানে, পীরের নামে দরগার নামে, শুনেন খেয়াল করে। ওই জাতি মূর্তি পূজা করে, ওখান দিয়ে যে যায় তাদের মাঝখান দিয়ে তাকেই বলে কিছু না কিছু দিয়ে যাও, মান্যত করে যাও মূর্তির নামে। যে দুইটা লোক যাচ্ছে, রাসূলের সহিহ হাদিস। এই এক লোক প্রথম লোকরে বলছে, এই কিছু দাও, মূর্তির নামে মান্যত মানো, কিছু হাদিয়া তোহফা কিছু দিয়ে যাও। এই লোক আমার তো কিছু নাই, দিমুখী, টাকা পয়সা নাই। তা কিছু নাই, কিছু না কিছু দিতে হবে, কমপক্ষে একটা মাছি ধরে দিয়ে যাও। ওই লোক মনে করছে একটা মাছি দিতে কইছে, এটা তো টাকা দিয়ে কিনুন লাগবো না, পয়সা পাতি খরচ হইব না, একটা মাছি ধরে মূর্তির নামে উৎসর্গ করে দিয়ে গেছে। না, তোমার মূর্তির একটা মাছি দিয়ে গেলাম, গেছে গা। দ্বিতীয় ব্যক্তিরে ধরছে, এই তুমিও দাও, কিছু না কিছু দিয়ে যাও। আমার কাছেও কিছু নাই। কই যে আগের জন করছে, একটা মাছি দিয়েছি, তুমি একটা মাছি দিয়ে যাও। না, আমি মাছি দিব না। আল্লাহ ছাড়া কারোর নামে আমি মান্যত মানি না, কারোর নামে আমি কোনো হাদিয়া তোহফা নজরানা আমি পেশ করি না, আমি দিব না। মাছি কেন? কিছুই দিব না। আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে আমি কোনো কিছু দিতে রাজি না। ওই লোকের গর্দান উড়াই দিছে। দিবি না? গর্দানটা উড়াই দিছে। তখন রাসূল বলছেন, প্রথম যে ব্যক্তি একটা মাছি দিছে মূর্তির নামে, ওই মাছি দেওয়ার কারণে সে সরাসরি জাহান্নামে গেছে, ওটা শিরিক। দ্বিতীয় ব্যক্তি মাছি দেয় নাই, সে ঈমানের উপর অটল অবিচল ছিল, তার গর্দান উড়িয়ে তাকে হত্যা করা হয়েছে, ওই লোক সরাসরি জান্নাতে চলে গেছে। শিরিক এত জঘন্য। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকার শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন।